এই লোকটা কুকুরের বাচ্চাটাকে দুধ খাওয়াতে গিয়েছিল, কিন্তু হলুদ কুকুরটা এত খচ্চর যে বাচ্চাটাকে টেনে গর্তের মধ্যে ঢুকিয়ে দিল। আসলে হলুদ কুকুরটাও ওই লোকটারই পোষা কুকুর, তাই যেহেতু ছোটবেলা থেকেই সে লোকটাকে নিজের মালিক হিসেবে দেখেছে, এই জন্য কোনোভাবেই সহ্য করতে পারছিল না যে তার মালিক অন্য একটা কুকুরকে খেতে দেবে। এটা দেখার পর লোকটা বাচ্চা কুকুরটাকে সেই সময় খেতে দিতে যেত যখন হলুদ কুকুরটা থাকতো না, এবং এরপর থেকে ছোট কুকুরটার সঙ্গে তার একটা আলাদা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে যায়। ছোট কুকুরটাও বুঝতে পারে যখন হলুদ কুকুরটা থাকবে না তখনই তার মালিক খেতে দিতে আসবে। বাচ্চা কুকুরটার যাতে কোনো রকম পুষ্টির কোনো অভাব না হয়, এই জন্য লোকটা সবসময় সুস্বাদু পুষ্টিকর খাবার বাচ্চা কুকুরটার জন্য নিয়ে আসতো। তবে দুর্ভাগ্যবশত একদিন হলুদ কুকুরটা বুঝতে পারে যে কি খেলা চলছে, তাই সে মাটি দিয়ে গর্তের মুখটাকে একেবারে বন্ধ করে দেয়। তবে লোকটা শেষমেশ বাচ্চা কুকুরটাকে ওই গর্ত থেকে রেস্কিউ করে আনে। বাচ্চা কুকুরটার সারা শরীরে কাদা লেগে গিয়েছিল, তাই লোকটা বাড়িতে এনে তাকে পরিষ্কারও করে দেয়। কিন্তু এই অকাজটা করার পর হয়তো হলুদ কুকুরটাও ভাবে যে সে ভুল কাজ করেছে, এবং ছোট কুকুরটাকে বিরক্ত করা ধীরে ধীরে কমিয়ে দেয়। তাই তারপর থেকে লোকটা যখনই তাদের জন্য খাবার নিয়ে যেত, ডবল পোর্শন খাবার নিয়ে যেত, এবং তারাও একসাথেই এক জায়গাতে খাবার খেতে শুরু করে।